স্বাগতম স্বপ্নপূরণ একাডেমিতে। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের যে ক্লাসটা এনেছি সেটা হচ্ছে ভয়েস চেঞ্জের উপরে, অর্থাৎ লেটযুক্ত বাক্যের ভয়েস চেঞ্জ। লেটযুক্ত বাক্যের ভয়েস চেঞ্জ কীভাবে করবে সেটা আজকে দেখানো হবে। টাইপ 1 অর্থাৎ লেটযুক্ত বাক্যের ভয়েস চেঞ্জ তিন প্রকারের হয়। প্রথম টাইপ হলো টাইপ 1-এর মধ্যে রেখেছি কর্ম বা অবজেক্ট থাকলে। কর্ম বা অবজেক্ট মানে কি, যদি অবজেক্ট থাকে, ধরো প্লে, প্লে ভার্ব, ভার্বকে কে বা কারা দিয়ে প্রশ্ন করলে আমরা সাবজেক্ট পাই। প্লে মানে খেলে, কে খেলে, আস মানে আমরা, কি খেলি বা কি খেলে, ফুটবল খেলে, তাই এটা কি অবজেক্ট। তাহলে দেখো এটা অবজেক্ট, লেট দিয়ে শুরু হয়েছে, তাহলে লেটযুক্ত বাক্য এবং এর অবজেক্ট আছে, তখন আমরা এই গঠনে ফেলবো। তাহলে প্যাসিভ করবো কি হবে, লেট, তারপর অবজেক্ট মানে কি ফুটবল, তারপরে বি, ভার্বের 3 নম্বর রূপ প্লেইড হবে, প্লে প্লেট প্লেট 3 নম্বর রূপ লিখলাম। তারপর কি বাই, তারপর কি সাবজেক্ট কি আস, এখানে আস। দেখো এখানে বলে রাখি, এখানে আমরা এই বাই আসটা ব্যবহার নাও করতে পারি, কেবলমাত্র আসের ক্ষেত্রে, আসের ক্ষেত্রে আমরা এই বাই আস না ব্যবহারও করতে পারি। আমরা লেট, আমরা লিখতে পারি লেট ফুটবল বি প্লেড, ফুল স্টপ। আসের ক্ষেত্রে তুমি বাই আস না ব্যবহার করতে পারো, কেবলমাত্র এইটাই। 2 নম্বর এক্সাম্পল এসো, লেট মি রিড দ্য বুক। রিড মানে পড়া, কি পড়বে, বই পড়বে, অবজেক্ট আছে এবং লেট দ্বারা শুরু হয়েছে, তাহলে চলো লেট, অবজেক্ট মানে কি দ্য বুক, তারপর বি আনতে বলেছি, ভার্বের 3 নম্বর রূপ রিড রিড রিড, একই রূপ থাকবে। তারপর বাই, এখানে মি আছে, মি বসাতে হবে, এখানে কিন্তু মি 100% বসাতে হবে, মি যদি না বসাও তাহলে ভুল হবে। কেবলমাত্র আসের ক্ষেত্রে আমরা ব্যবহার না করতে পারি, বাকি সকলের ক্ষেত্রে আমাদের ব্যবহার করতে হবে। তারপরে এক্সাম্পলে এসো, লেট হিম পেইন্ট দ্য পিকচার। কে আঁকবে, সে আঁকবে, কি আঁকবে, পিকচার আঁকবে, তাহলে এটা অবজেক্ট, এখানে অবজেক্ট আছে, অথচ লেট দ্বারা শুরু হয়েছে, তাহলে এই ফর্মে পড়বে লেট দ্য পিকচার, let the picture be, ভার্বের 3 নম্বর রূপ পেইন্টেড, তারপর বাই, হিম আছে, হিম বসাতে হবে বাধ্যতামূলক, কারণ এটা আজ নয় যে না বসালে চলবে। তাহলে আশা করি টাইপ 1 তোমরা বুঝতে পেরেছো। চলো লেটযুক্ত বাক্যের টাইপ 2টা করে দেখি। টাইপ 2, কর্ম বা অবজেক্ট না থাকলে, কেবলমাত্র লেটাস যুক্ত বাক্য যখন থাকবে এবং কর্ম বা অবজেক্ট যদি না থাকে, শুরুতে কিন্তু জাস্ট শুধু লেটাস থাকবে, তার প্যাসিভ ভয়েসের গঠন কি হবে, ইউ আর প্রপোজড অথবা সাজেস্টেড টু প্লাস ভার্বের 1 নম্বর রূপ প্লাস ডিসডেস্ট মানে অবশিষ্ট। তাহলে আমরা প্রপোজও করতে পারি, সাজেস্টেডও করতে পারি, যে কোনো একটা। মনে থাকতে হবে লেটাস দ্বারা বাক্য হবে এবং কর্ম যদি না থাকে, মানে অবজেক্ট যদি না থাকে। লেটাস ডিড, আমাকে পড়তে দাও, কে পড়বে, আমি পড়বো, কি পড়বো, লেটার পড়বো, বই বুকস পড়বো না স্টোরি পড়বো, কিছু তো বলিনি, তাহলে এখানে অবজেক্ট নেই। তাহলে অবজেক্ট যদি না থাকে তখন আমরা এই ফর্মুলাই ফেলবো। এবং মনে রাখতে হবে লেটাস যুক্ত বাক্য কিন্তু, তাহলে ইউ আর প্রপোজ করতে পারো, সাজেস্টেড করতে পারো, যে কোনো একটা করতে পারো, তো আমি সাজেস্টেড করলাম, তারপর টু দিলাম, তারপর রিড, ভার্বের 1 নম্বর রূপ, আর অবশিষ্ট কিছু নেই, তাই এটা ফুল স্টপ। তাহলে কি দাঁড়ালো, ইউ আর সাজেস্টেড টু রিড, এটা হয়ে গেল প্যাসিভ। তারপরটা কি বলেছে, লেট আস প্লে নাও। প্লে মানে খেলা, কে খেলবে, আস আমরা খেলবো, কি খেলবো, ফুটবল, ক্রিকেট, হকি, বলেনি তো, তাহলে অবজেক্ট নেই, অথচ লেট আস দ্বারা বাক্য শুরু, তাহলে আমরা এই ফর্মুলায় ফেলবো। তাহলে ইউ আর সাজেস্টেড বা প্রপোজও দিতে পারো, কোনো ভুল নেই তাতে, ইউ আর সাজেস্টেড টু ভার্বের 1 নম্বর রূপ প্লে আর অবশিষ্ট নাও, ফুল স্টপ। তাহলে কি দাঁড়ালো, ইউ আর সাজেস্টেড টু প্লে নাও। নেক্সট এক্সাম্পলে, লেট আস রাইট, আমাদের লিখতে দাও, লিখবে, রাইট মানে লেখা, কে লিখবে, আস আমরা, কি লিখবে বলিনি, লেটার লিখবে, কি কি লিখবে বলা হয়নি, তাহলে কি হবে, ইউ আর প্রপোজড বা সাজেস্টেড, তারপর টু ভার্বের 1 নম্বর রূপ রাইট, তাহলে ইউ আর প্রপোজ টু রাইট, ফুল স্টপ।
তাহলে টাইপ 2 বুঝতে পারলে, চলো টাইপ 3-তে যাই। টাইপ 3-তে দেখি লেট আস ছাড়া লেট প্লাস অন্য প্রোনাউন যুক্ত বাক্য। অর্থাৎ আগে যখন কর্ম ছিল না তখন কেবলমাত্র আমরা লেট আস যুক্ত বাক্যে শিখেছিলাম, কিন্তু না, এবারেও অবজেক্ট বা কর্ম থাকবে না, অবজেক্ট বা কর্ম থাকবে না, প্লাস লেট আস ও থাকবে না, লেট প্লাস অন্য কোনো যখন প্রোনাউন থাকবে তখন কিভাবে আমরা ভয়েস চেঞ্জ করব। প্যাসিভ ভয়েসের গঠন সাবজেক্ট প্লাস মাইট বি অ্যালাউড টু প্লাস ভার্বের 1 নম্বর রূপ প্লাস রেস্ট, রেস্ট মানে অবশিষ্ট যদি কিছু থাকে। চলো এক্সাম্পলের মাধ্যমে দেখি। লেট মি গো হোম। গো মানে যাওয়া, কে যাবে? আমি যাব। কি যাবে সেটা কি বলেছি আমি? তাহলে অবজেক্ট এখানে নেই, কিন্তু লেট আছে কিন্তু আস নেই, লেট মি আছে। তাহলে লেট প্লাস অন্য প্রোনাউন অথচ অবজেক্টও নেই, তখন আমরা এই 3 নম্বর টাইপে ফেলবো। তাহলে প্রথমে সাবজেক্ট, মিটা সাবজেক্ট যদি হয় তাহলে আই, তারপর মাইট বি অ্যালাউড টু, তারপর ভার্বের 1 নম্বর রূপ দিতে বলেছি গো, রেস্ট মানে অবশিষ্ট হোম। তাহলে ভয়েস চেঞ্জ কি দাঁড়ালো? আই মাইট বি অ্যালাউড টু গো হোম। নেক্সট এক্সাম্পল এসো। লেট দেম ফ্লি, তারা পালিয়ে যাবে। তাহলে লেট আর দেম আছে, তাহলে আমরা টাইপ 3 এছাড়া অবজেক্ট নেই, তাহলে আমরা কি সাবজেক্ট, প্রথমে দেমটাকে সাবজেক্ট যদি করি তাহলে দে মাইট বি অ্যালাউড টু ফ্লি, ভার্বের 1 নম্বর রূপ ফ্লি, ফুল স্টপ। তাহলে দে মাইট বি অ্যালাউড টু ফ্লি। নেক্সট এক্সাম্পল, লেট হার স্লিপ নাও। তাহলে এখানেও অবজেক্ট নেই অথচ লেট হার আছে, তাহলে আমরা এই ফর্মুলায় ফেলবো। হারটাকে সাবজেক্ট হিসেবে যদি ফেলি তাহলে সি মাইট বি অ্যালাউ টু, ভার্বের 1 নম্বর রূপ স্লিপ, আর নাওটা রেস্ট। তাহলে কি দাঁড়ানো? সি মাইট বি অ্যালাউড টু স্লিপ নাও। আশা করি লেট যুক্ত বাক্যের ভয়েস চেঞ্জ নিয়ে আর তোমাদের কোনো সমস্যা থাকবে না। যদি ক্লাসটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব দেবে এবং বন্ধুদের মাধ্যমে ছড়িয়ে দেবে। স্বপ্ন হোক পূরণ, স্বপ্ন পূরণ একাডেমি।